নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনার কি মন খারাপ? আপনার কিচ্ছু ভালো লাগছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে রয়েছে মন ভালো করার 7টি কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কথা দিচ্ছি আপনার মন ভালো হবেই। প্রথম, মন খারাপের দিনে, টেনশনের মুহূর্তে আপনি শুধুমাত্র ঈশ্বরের সামনে মাথা নিচু করুন, তাহলে পৃথিবীর কারো কাছে আর আপনাকে মাথা নিচু করতে হবে না। দ্বিতীয়, আপনার রয়েছে একটি সুন্দর জীবন, আপনি অবহেলায় তা কেন নষ্ট করবেন? আপনার জন্য জীবনের যতটুকু সময় বরাদ্দ রয়েছে, তার থেকে এক মুহূর্ত সময় যে আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। তাই আপনার জন্য বরাদ্দ সময়ের প্রত্যেকটি মুহূর্তকে আপনি উপলব্ধি করুন, অনুভব করুন, আনন্দময় করে তুলুন। তৃতীয়, ক্ষমা পরম ধর্ম। কেউ আপনাকে যখন আঘাত করে, কষ্ট দেয়, অপমান করে, আপনি তাকে ক্ষমা করে দিন নিজে ভালো থাকার জন্য। কারণ আপনি তাকে ক্ষমা করে দিলে আপনি ভালো থাকবেন। কিন্তু সাবধান, দ্বিতীয়বার আর তাকে সুযোগ দেবেন না আপনাকে আঘাত করার, আপনাকে কষ্ট দেওয়ার বা আপনাকে অপমান করার। বিশ্বাস করুন নিজেকে আর ভালোবাসুন সবাইকে। আপনি তাকে ভালোবাসুন এই ভেবে যে তিনি ঈশ্বরের পুত্র, তাই তিনি আপনার প্রিয়। চতুর্থ, আপনি যখন অন্যের ভালো চাইবেন, তখন সেই তরঙ্গ ফিরে আসবে আপনার জীবনেই। আপনার সবটুকু ভালো চিন্তা অন্যকে দিন, ভালো কাজ অন্যের জন্য করুন। দেখবেন কিছুদিন পরে সেই ভালোটুকু দ্বিগুণ হয়ে ফিরে আসবে আপনার কাছে। পঞ্চম, ধৈর্য ধরুন। খারাপ সময় জীবনে আসে আপনাকে শিক্ষা দেওয়ার জন্যে, আর ভালো সময় আসে আপনার পরীক্ষা নেওয়ার জন্যে। আর এই দুই পরিস্থিতিতেই অধৈর্য হলে যে চলবে না, আপনাকে ধৈর্য ধরতেই হবে। ইচ্ছে পূর্ণ হলে আপনার লোভ বেড়ে যেতে পারে, আর ইচ্ছে অপূর্ণ থাকলে আপনার ক্রোধ বেড়ে যেতে পারে। লোভ এবং ক্রোধ দুই ধ্বংসকারী, তাই ধৈর্যই একমাত্র অস্ত্র যা আপনাকে রক্ষা করবে। অর্থাৎ আপনার রক্ষা কবচ হলো ধৈর্য। তাই ধৈর্য ধরুন, আপনি ভালো থাকবেন। ষষ্ঠ, আপনি যখন সমস্যায় পড়বেন বা আপনার যখন কান্না আসবে, তখন সে কথা বলুন একমাত্র ঈশ্বরকে। ঈশ্বরের পায়ে দিন আপনার অশ্রুর অঞ্জলি, কারণ পৃথিবীর আর কারো আপনার সমস্যায় কিচ্ছু যায় আসবে না। তারা আপনার সমস্যার সমাধান তো করতে পারবেই না, উল্টে আপনাকে নিয়ে আলোচনা করবে। তাই নিজেকে কখনোই আলোচনার বিষয়বস্তু করে তুলবেন না। নিজেকে দামি করে তুলুন, সস্তা করবেন না। সপ্তম, আপনি যদি জীবনে শান্তি পেতে চান, তাহলে সমর্পণই একমাত্র উপায়। কারণ আপনার অন্তরাত্মা যখন তাঁর শরণাগত, তখন তিনিই ঠিক করবেন আপনার কিসে ভালো আর কিসে খারাপ। আপনাকে কিছুই চিন্তা করতে হবে না। যারা আপনার জন্য ক্ষতিকারক, তাদের তিনি সরিয়ে দেবেন আপনার চারপাশ থেকে, আর আপনার চারপাশে তাদেরকেই স্থান দেবেন যারা আপনার হিতৈষী। এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটি বাস্তব ঘটনা, যে ঘটনাটি জানলে আপনাদের হৃদয় আন্দোলিত হয়ে উঠবে। জনৈক যুবক ভক্ত, তিনি কলকাতায় কোনো একটি কলেজে পড়তেন। কলেজে পড়ার সময় হয়ে গেলেন গুরুতর অসুস্থ। দীর্ঘদিন তার পড়াশুনো বন্ধ, তাই তার মন ভীষণ খারাপ। তিনি অস্থির হয়ে উঠেছেন, অশান্ত হয়ে উঠেছেন। কোনোভাবে তার পরিচয় হয়েছে কথামৃতকার মাস্টারমশাইয়ের সাথে। মাস্টারমশাই তাকে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক দিন স্নান শেষে চণ্ডীপাঠ করার জন্যে, এবং মাস্টারমশাইয়ের নির্দেশ মতোই তার অসুস্থ দেহের নিরাময় এবং শান্তির জন্যে সে প্রত্যেক দিন গঙ্গা স্নান করত এবং গঙ্গা স্নান করার পরে চণ্ডীপাঠ করত। একদিন বাগবাজারে গঙ্গার ঘাটের ঘটনা। সেদিন বাগবাজারের গঙ্গার ঘাটে স্নান করার পরে চণ্ডীপাঠ করার সময় সে দেখতে পেল শ্রী শ্রী মা ঘাটের একেবারে নিচের সোপানে তন্ময় হয়ে বসে রয়েছেন। যুবকটি মায়ের অনেকখানি ওপরের দিকে সিঁড়িতে দাঁড়িয়ে মৃদু স্বরে আপন মনে শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে লাগলো। পাঠ করতে করতে সে তখন তন্ময়। সে বলছে, সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্যেভ্যস্ততি সুন্দরী
পরা পরাণাং পরমাত্মামেব পরমেশ্বরী। ধ্যানরতা মা সহসা পিছন ফিরে যুবকের দিকে দৃষ্টিপাত করে তাকে দুহাত তুলে আশীর্বাদ করলেন। তার সেই চাউনিতে তখন ছিল বড়া ভয়, অপার করুণা এবং মৌন সম্মতি। মায়ের সেই রূপ দেখে সেই যুবক তখন তন্ময়, তার মুখে নেই কোনো কথা, কারণ তখন মায়ের ভুবনমোহিনী রূপ দর্শনে তার মন তখন প্রশান্তিতে পরিপূর্ণ আর হৃদয়ে উঠেছে আনন্দের ঢেউ। সে তখন নিশ্চুপ, নির্বাক, শান্ত, সমাহিত। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসার শ্রদ্ধার প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।